হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা ভর্তার রেসিপি। আমাদের ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকির ভর্তা, আবার কেউ শীতল শুটকিও বলে। এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ টেস্ট হয়, অনেক মজা হয় খেতে। আপনারা চাইলেও বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর শুটকি নিয়েছি। তো এই ভর্তাতে কিন্তু রসুনের আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজের থেকে রসুনটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো এই যে কাঁচামরিচগুলো আমি মাথা ছিঁড়ে নিয়েছি। মাথা সহ দিলে ফুটার সম্ভাবনা আছে। এই তো হালকা হালকা করে ভেজে নেব খুব সুন্দরভাবে। কোনো তেল পানি কিছুই ব্যবহার করব না, শুকনো খোলায় ভেজে নেব। আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলো। এই তো আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব ভালো করে, আস্তে আস্তে জাল করে। খুব বেশি ভাজবো না, মিডিয়াম আছে ভেজে নেব হালকা হালকা লাল লাল করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার সাথে এখনও পর্যন্ত যারা আছেন, এখন আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এই যে পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি শুটকিগুলো কিন্তু এইভাবে দেই নাই, কারণ খোলায় লেগে যেতে পারে। তার জন্য আমি একটি কচু পাতা নিয়ে নিলাম। এই তো কচু পাতার মধ্যে দিয়ে দিলে শুটকিগুলো লেগে যায় না, সুন্দর মতো ভাজা হয়ে যায়। এখন আমি ভালোভাবে এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু ভর্তাটা হাতে মাখাবো না, এই ভর্তাটা কিন্তু হাতে মাখিয়ে বানানো যায়। আমি হাতে মাখাবো না শুটকি কাটার জন্য, তাই আমি শিলপাটাই বেটে নেব। তারপরে আবার ছোটো হামানদিস্তায় এই ভর্তাটা বানানো যায়। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক টেস্ট, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো আমি আদা বাটা করে বেটে নেব, খুব বেশি কিন্তু মিহিম করব না। এই যে মরিচগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি মরিচগুলো বেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনগুলো আমি হালকা মানে থেতু থেতু করে নেব, বেশি মিহিম করব না। এই যে এইভাবে হালকা থেতু থেতু করে নেব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা কিন্তু আমাদের ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির ভর্তা। এই ভর্তার সাথে কিন্তু পাট শাক দিয়ে খেতে অনেক মজা হয়, সাথে লেবু, পাট শাক এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ মজা, আমার তো অনেক ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেছে, এখন আমি শুটকিটা ভালোভাবে বেটে নেব। এই যে খুব খেয়াল রাখতে হবে হাতে যেন আপনাদের কাটা না লেগে যায়, খুব খেয়াল করে বাটবেন। এই তো হামানদিস্তায় সুন্দরভাবে বানানো যায়, তো আমি হামানদিস্তায় বানাই নিয়ে আমি শিলপাটাই বানাই নিয়েছি। আপনারা হামানদিস্তায় বানিয়ে নিতে পারেন, ওইটাতে সুন্দর সুবিধা হয়। এই যে আমি এখন ভর্তাটা আস্তে আস্তে করে আলতো আলতো করে করে নিয়েছিলাম, তাও আমার হাতে কাটা ফুটে গেছে। আপনারা খুব খেয়াল করে করবেন। এই যে এখন আমি লবণ দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে উঠিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। এই তো আমি ভর্তাটা এখন উঠিয়ে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।